রাজনৈতিক দল তৈরি করি একটু পরিবর্তন কিছু নিয়ে আসবো। মানুষ মনে করেন যে এনালোকে আগে সিনেমা দেখতেছিল, আমরা শুধু বাংলা সিনেমায় আমরা একরকম দেখেছি, বাংলাদেশের বাপের সাথে ক্যাসাল, বউর সাথে ক্যাসাল, এরকম দেখ না তারা দেশের পরিবর্তন কিছু আনতে পারে কিনা। এইরকম আমরা নতুন ডাকে নিয়ে নতুন দল হিসেবে আমরা নতুন করে একটা রাজনৈতিক দল তৈরি করবো, যাতে সবাই কোনো হিংসা থাকবে না, বিবাদ থাকবে না, যার যা সুষ্ঠু মতো ভোট হবে, যার দাগ ভালো লাগবে তাই তাক সে ভোট দেবে, এবং মনে যার দাগ ভালো হবে সেই দলে যোগদান করবে, সমাজের কাজ করবে। এইরকম একটা রাজনৈতিক দল, নতুনদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই, নতুনদেরকে নিয়ে দল করতে চাই। মানে যারা যারা এখন রাজনীতি করতেছেন তাদের কাউকে আপনার দলে আপনি আর দেখতে চান না? না, কেন দেখতে দেখতে মনে করেন বেরোজ ধরে গেছে। আপনি বড় 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 যে দল আছে, দলের নাম শুনলে কয় কি এই দলের কথা বাদ দেন তো, আরেকজনকে এই এক দশক করতে। আমি এই ব্যাপারটা আপনার কাছে শুনতে চাইছিলাম যে আপনি যখন মানুষের কাছে ভোট চাইতে বা রাজনীতিকর যেটাকে জনসংযোগ আমরা বলি তখন গেছেন, তখন সবাই বলেছে যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির কথা বাদ দেন, এখন আমরা মানে এরকম ভাবে কি বলেছেন? কার বিরুদ্ধে জনগণ বিরক্ত বেশি, আওয়ামী লীগ বিএনপি? জনগণ করছে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি, এদের মনে করেন অনেক বছর দেখছে, এদেরকে অনেক দেখলাম, বারে বারে একই রকম কয়, ভোটের আগে খালি বড় বড় কথাবার্তা বলে, ভোট চলে গেলে কারো কোনো খবর রাখে না। যে আমরা তো অনেক দেখলাম, আমাকে কি করলো তারা, ভোট চলে গেলে তাদেরকে খোঁজ পাওয়া যায় না। তাই আমরা নতুন কাউকে চাই, যে নতুনটা কি করে। জনগণ মনে করেন আমাদের এই দলগুলোর উপর একদম এতটাই রাগ যে নতুন কাউকে চাইতেছে। এই নতুনটা বলে দেখেন, যাকে খুঁজে পাইতেছে একটা কলার কাছেও দাঁড়াইতেছে, লোকদের তারই উপর কিন্তু হুমড়ি খেয়ে পড়তেছে, আমরা একই ভোট দেবো, এদেরকে আর সহ্য হইতেছে না। কলা গাছের উপমাটা কেন বললেন? মানে কলা গাছকেও ভোট দেওয়ার প্রসঙ্গটা কোত্থেকে আসলো? মানে আপনি কি এই ধরনের কোনো কথা শুনেছেন যে মানে মানুষ এরকম কথা বলছে যে এখন যদি এইসব দলের বিরুদ্ধে কলা গাছও দাঁড়ায় তাহলে তাকেও আমরা ভোট দিব? হ্যাঁ, মানুষ জনগণ এই কথাগুলো বলছে। যেহেতু আমি প্রতিটি এলাকায় ঘুরেছি, জনগণের পাশে গেছি, তারা কি বলে, আমি যে কথাগুলো বলতে সবকে জনগণের কথা বলতেছি, মানুষের মাঠ লেভেলে আমি যে কথাগুলো সবার মুখে শুনতে পেরেছি, সেই কথাগুলো আপনাকে বলতেছি। লোকেরা এই কথাগুলো বলতেছে, এই কথাগুলো আমার না, জনগণের কথা এগুলো। আপনার কি মানে আমি আপনার রাজনৈতিক যে কর্মকাণ্ড কর্মসূচি সেগুলো আমি ফলো করছিলাম, কিন্তু এখন আপনি যেভাবে কথা বলছেন সেই কথাগুলির সাথে বাংলাদেশের সুশীল সমাজ বলতে যে যারা বুঝায় আর কি, যারা তাদের কথাগুলিরও অনেক মিল আছে। আমরা দেখেছি যে এই সুশীল সমাজ 7 সালেও এরকম ভেবেছিলেন যে এই পলিটিক্যাল পার্টিগুলি চলে গেলে এটি ভালো বা অন্য না থাকলে ভালো। না, আমরা তো সবাই চাইতেছি আমরা নতুন কেউ আসুক, পরিবর্তন কেউ চাই। যেহেতু জনগণ তাদের উপরে একবার বিরক্ত, নতুন কেউ আসলে জনগণের দেশে হয়তো উন্নত হতে পারে। আমরা কথা, আপনারা তো 50 বছর ধরে আপনারা দল করলেন, ছেড়ে দেন না, নতুন কেউ করুক। আপনারা ছেড়ে দেখেন, আপনারা দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, দেশ জনগণকে ভালোবাসে, ছেড়ে দেন না, নতুন কাউকে দেন না করার জন্য। আচ্ছা, নতুন কাউকে দেওয়ার জন্য, সেই নতুন কাউকে দেওয়ার জন্য জনাব